আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা স্থিতিবিদ্যার খুবই চমৎকার একটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো দেখেন, আমরা একটু দেখি গাণিতিক সমস্যাটা কি দেওয়া আছে। যে কোনো বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত, কোনো বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ দুইটা বলে লব্ধি তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে দেখেন, প্রথমে যে যে ইনফরমেশন আমাদের জানা আছে এগুলো দিয়ে আমরা একটা সিনারি অঙ্কন করি। দেখেন, পি প্লাস কিউ আমরা ধরলাম এটা হলো পি প্লাস কিউ বল, এই যে এটা হলো পি প্লাস কিউ বল, পি প্লাস কিউ বল। এই পি প্লাস কিউ বলের সাথে 2 আলফা কোণে আরেকটা বল আছে, এটা হলো পি মাইনাস কিউ। এই যে দেখো পি মাইনাস কিউ। তাহলে আমরা ধরলাম এই যে বলটা এটা হলো পি মাইনাস কিউ বল, এটা হলো পি মাইনাস কিউ বল। ওকে, এরপরে দেখো কি বলছে, মানে এই দুইটা বলের, দেখো এই যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ, এই দুইটা বলের লব্ধি হবে তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে তাদের লব্ধির দিকটা বের করতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, এটার সমদ্বিখণ্ডক রেখা অঙ্কন করতে হবে। তো আমরা ধরে নিলাম এটা হলো আমাদের সেই সমদ্বিখণ্ডক রেখা, এটা হলো সমদ্বিখণ্ডক রেখা। ওকে, এটা সমদ্বিখণ্ডক রেখা, একটু লিখে দেই, এটা হলো ও ডি, এটা হলো সমদ্বিখণ্ডক রেখা, সমদ্বিখণ্ডক রেখা, খণ্ডক রেখা। ওকে, এখন দেখো বলছে যে এদের অন্তর্গত কোণের, অন্তর্গত কোণ কোনটা, এই যে এটা হলো তাদের অন্তর্গত কোণ, এই যে দেখো এটা হলো তাদের অন্তর্গত কোণ। অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে, সমদ্বিখণ্ডক কোণটা এই যে এটা হলো সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, লব্ধি সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন ধরো এই যে এটা হলো আমার সেই লব্ধি, এখন লব্ধি এই সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে এদিকে থাকবে নাকি এদিকে থাকবে, বলো তো দেখি কোন দিকে থাকবে, বলেন তো। এই দিকে থাকবে না? কিভাবে বুঝলাম এদিকে থাকবে? কারণ আমরা সবাই জানি যেহেতু পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মধ্যে বৃহত্তম বল মানে বড় বল হলো পি প্লাস কিউ, তার মানে লব্ধিটা সব সময় বড় বলের কাছাকাছি থাকে। এই জন্য আমরা বুঝতে পারলাম যে সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে, ঠিক আছে, কিন্তু লব্ধিটা হবে এই পি প্লাস কিউ এর কাছাকাছি হবে। ওকে, এবার দেখো আমরা বলতে পারি এই যে অ্যাঙ্গেলটা এটা হলো থিটা, কারণ তারা বলে দিয়েছে এটা থিটা কোণ উৎপন্ন করবে, এটা হলো থিটা, বলে দিয়েছে তারা। এখন দেখো আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব তা হলো বলের সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে বলের সাইন সূত্র অ্যাপ্লাই করতে হলে এখানে যতটা বল আছে প্রত্যেকটা বলের মধ্যবর্তী কোণ আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমি মধ্যবর্তী কোণগুলো একটু বের করে রাখি। দেখেন, এটা যেহেতু সমদ্বিখণ্ডক রেখা, এই যে এটা যেহেতু সমদ্বিখণ্ডক রেখা আর সম্পূর্ণ অ্যাঙ্গেলটা যেহেতু 2 আলফা ছিল, তাহলে এই পার্টটুকু শুধু কি হবে বলতো দেখি, এই পার্টটুকু হবে হলো আলফা, আর এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ পার্টটুকু হয়ে যাবে হলো আলফা। আবারও বলছি, দেখো এই যে রেখাটা এটা কি, এটা হলো সমদ্বিখণ্ডক রেখা। কোন অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক রেখা? 2 আলফা অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক রেখা। তাহলে এটা যেহেতু সমদ্বিখণ্ডক রেখা, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে আলফা, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে আলফা। ওকে, এখন দেখো আমার তিনটা বল আগে আমি আইডেন্টিফাই করি। এই যে আমার এটা হলো একটা বল, এটা হলো আর একটা বল যেটা লব্ধি, আর এখন তিনটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমার লাগবে। এই যে এটা হলো আমার যে পি মাইনাস কিউ আর আর বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো এই যে এটা। তাহলে এটা কত বলতে পারবো আমরা? দেখো এই যে এই পার্টটুকুর পরিমাণ কত বলো, আলফা,
আর এইটুকুর পরিমাণ হলো থিটা, তার মানে এই সম্পূর্ণটা বলতে পারি আমরা আলফা প্লাস থিটা। এখন দেখো আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, আর আর পি প্লাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর বল আর পি প্লাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা বলো তো দেখি। এই যে এটা কিভাবে বের করবো আমরা, দেখেন তো এখান থেকে শুরু করে, এটা তো সমদ্বিখণ্ডক রেখা ছিল তাই না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল সম্পূর্ণটা ছিল আলফা। তাহলে আমরা কি করব, শুধু এই পার্টটুকু বাদ দেব, এই পার্টটুকু কত থিটা, তাহলে আমরা বলতে পারি যেটা যে এটা হবে আলফা মাইনাস থিটা। তো দেখো এই যে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে আলফা মাইনাস থিটা। তাহলে তুমি সুন্দর করে একটু লিখে দিও এই যে প্রত্যেকটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। দেখো আমি আবারও বলি, পি প্লাস কিউ আর আর এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে আলফা মাইনাস থিটা, আর পি মাইনাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে আলফা প্লাস থিটা, আর পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 2 আলফা। তো আমি আশা করছি তুমি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা বলের সাইন সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো বলের সাইন সূত্র, বলের সাইন সূত্র প্রয়োগ করে পাই, ওকে। এর আগে তোমরা এই অ্যাঙ্গেল গুলো একটু লিখে দিও, যে অ্যাঙ্গেল গুলো আমরা বের করলাম, যে পি প্লাস কিউ আর আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে আলফা মাইনাস থিটা, আর পি মাইনাস কিউ বলদ্বয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে আলফা প্লাস থিটা, পি প্লাস কিউ পি মাইনাস কিউ বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 2 আলফা, যেটা দেওয়া আছে। এটা একটু আগে লিখো, লিখে তারপরে তুমি বলের সাইন সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে দেখো বলের সাইন সূত্রটা কেমন ছিল, যে তুমি যে কোনো একটা বল নিবা, দেখো আমি এই বল নিচ্ছি পি প্লাস কিউ নিচ্ছি, পি প্লাস কিউ নিলাম, নিচে হবে সাইন এই বলকে বাদ দিয়ে বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো দেখো তুমি কোন বলটা নিয়েছো, তুমি এই যে পি প্লাস কিউ নিয়েছো, তাহলে এটাকে বাদ দিয়ে বাকি যে দুইটা বল, বাকি দুইটা বল কোনটা, একটা হলো এই যেটা আর বল আর একটা হলো পি মাইনাস কিউ, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত দেখো তো, এই যে আলফা প্লাস থিটা, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে আলফা প্লাস থিটা হবে। আলফা প্লাস থিটা ইজ ইকুয়াল টু আরেকটা বল নেব, আরেকটা বল নিলাম আমরা পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ, নিচে হবে সাইন এই পি মাইনাস কিউ কে বাদ দিয়ে বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে পি মাইনাস কিউ কোনটা বলো তো দেখি, এই যে এটা বাদ, বাকি যে দুইটা বল আছে এই যে আর একটা বল আর পি মাইনাস কিউ একটা বল, এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে দেখো তো আর আর পি প্লাস কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আছে, আলফা মাইনাস থিটা আছে। তাহলে এখানে কি হবে দেখো, আলফা মাইনাস থিটা হবে, আলফা মাইনাস থিটা হয়ে যাবে। এখন দেখো আমাকে, আমি আরেকটা ফোর্স নিতে পারি, যদিও আমার এখানে কাজে লাগবে না, এরপরে আমি নিলাম। দেখেন আরেকটা বল আছে, আরেকটা বল কি আছে দেখো তো, আর আছে, আর তাহলে উপরে হবে আর, নিচে হবে সাইন, আর বাদ দিয়ে বাকি দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো দেখো আর কে বাদ দিয়ে বাকি দুইটা বল কোনটা কোনটা দেখো তো, এই যে দেখো এটা হলো পি প্লাস কিউ আর এটা হলো পি মাইনাস কিউ। তাহলে এই দুইটা বলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো এই যে এটা কত ছিল, এটা ছিল 2 আলফা, যেটা তারা বলে দিয়েছিল। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 2 আলফা বলতে পারি। এখন দেখো আমরা যা প্রমাণ করতে চাই, এখানে কোনো আর নাই, দেখো তো এখানে কোনো আর আছে কিনা, এখানে কোনো আর নাই। তাহলে আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করলেই আমরা এটা প্রমাণ করতে পারবো। তো দেখো প্রথম দুইটা অনুপাত নিয়ে আমরা কাজ করি। এই যে এখানে পি প্লাস কিউ আছে, পি প্লাস কিউ কে তার মতন করে রাখবো, আর এই যে পি মাইনাস কিউ এটাকে এই সাইডে নিয়ে আসো পক্ষান্তর করে, এটাকে বলা হয় একান্তরকরণ করা। একান্তরকরণ করে আমরা কি করছি, এই যে পি মাইনাস কিউ কে এখানে নিয়ে আসছি, তাহলে সাইন আলফা প্লাস থিটা এখানে চলে যাবে। তাহলে দেখো সাইন আলফা প্লাস থিটা এখানে চলে গেল, আর নিচে কি আছে দেখো, সাইন আলফা মাইনাস থিটা আছে, এই যে দেখো। এখন আমরা যে কাজটা করব, যে দেখো তুমি যেটা চাও পি আর কিউ, আমরা কি করব, যোজন বিয়োজন করে ফেলবো, যোজন বিয়োজন।
তাহলে যোজন বিয়োজন মানে কি, উপরেরটা লিখবো পি প্লাস কিউ, উপরে একবার লিখবো নিচে একবার লিখবো। যোজন বিয়োজন, নিচেরটা উপরে একবার লিখবো নিচে একবার লিখবো, এই যে পি মাইনাস কিউ। এখানেও দেখো উপরেরটা উপরে একবার লিখবো সাইন আলফা প্লাস থিটা, আবার নিচে লিখবো সাইন আলফা প্লাস থিটা। যোজন বিয়োজন, এবার নিচেরটা উপরে একবার লিখবো নিচে একবার লিখবো, এই যে আলফা মাইনাস থিটা। এবার দেখো এখানে কি করা যায়, এখানে দেখো এই যে কিউ এর সামনে আছে মাইনাস, এখানে কিউ এর সামনে আছে প্লাস, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে 2p, থাকবে 2p। এখানে একটু খেয়াল করে দেখো, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস ব্র্যাকেটটাকে উঠাইলে মাইনাস পি প্লাস কিউ হয়ে যাবে, তাহলে পি পি কাটা যাবে, থাকবে হলো 2q। ওকে, এখানে দেখো তো সূত্র হয়ে গেল না, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সমান কি 2 সাইন এ কোস বি। 2 সাইন এ, এ মানে হলো আলফা আর বি, বি মানে হলো থিটা, এই যে থিটা। তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র হলো 2 সাইন এ কোস বি। নিচে দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি সমান কি 2 cos এ সাইন বি, এই যে দেখো এটা হলো সূত্র। এখন একটু খেয়াল করে দেখো যে প্রত্যেক জায়গা থেকে তুমি এই যে 2 2 ক্যান্সেল আউট আর এই যে 2 2 ক্যান্সেল আউট করতে পারো। তাহলে এখানে কি থাকতেছে দেখেন, এখানে পি বাই কিউ থাকতেছে, দেখেন পি বাই কিউ, আর এখানে থাকতেছে দেখো সাইন বাই কস। সাইন বাই কস মানে কি টেন আলফা, টেন আলফা। কস বাই সাইন মানে কি কট না কট, এই যে কট থিটা। আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি। এই যে দেখো পি বাই কিউ কে তার মতন করে রাখো, এই যে পি বাই কিউ তার মতন করে থাকবে, আর টেন আলফা কে তার মতন করে রাখো, টেন আলফা রাখলাম। কোটকে কি বলতে পারি 1/10 বলতে পারি না, এই যে টেন থিটা বলতে পারি। এবার একটু আর গুণ দাও, দেখো তোমার প্রমাণ হয়ে গেল। এই যে আর গুণ দাও, তাহলে পি টেন থিটা ইজ ইকুয়াল টু কিউ টেন আলফা। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো পি টেন থিটা কিউ টেন আলফা। তো আমি আশা করছি তুমি এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো।